আমরা বুঝি নামাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিখায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওয়াহাবীদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতুদ দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়েমি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম আলা দায়মুনা, তাহারাই মুসল্লি যারা দায়েমি সালাতের উপরে দণ্ডায়মান। দায়েমি সালাতের কথা কোরআনে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটারও প্রয়োজন আছে, কিন্তু দায়েমি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওয়াহাবীরা, আমরা দেখি, আমরা সবাই জানি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, বুখারী মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেশতের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে, পরের কার কয় না। নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারা, মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরে কয় অজু গোসল করে রাখেন, তাই তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তার যে পানি 7 বার ডুবাইও ই করি, ওর মনের পবিত্র কেমনে করুম মৌলবী সাহেব? উপরে দিয়া তো সাবান বৈশা নালে পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারাত, পবিত্রতা, এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়। তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলাল উদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান। তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম, তাহলে আমার নাম হইতো জগৎ মোহন। আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না। আজ আমি গীতা, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্বেদ, ঈশ উপনিষদ, কেন কত তৈতরীয়, ঐতরীয়, পদ্মেশ্বর, কুণ্ডেশ্বর উপনিষদ, রামায়ণ, মহাভারত, চণ্ডীপাঠ পাঠ করতাম। তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমার বাবার জন্ম দিবার শিলা মাত্র, আমি এটা মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রোগী আছে যাদের সব ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির। এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না, হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা, পাদ্রী, পুরোহিত, পান্ডাদের খপ্পরে পড়ে
আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না, কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন 10ই মুহররমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই 10ই মুহররম, পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন, তাহলে আওলাদের রাসূলদের নাম আমরা ভুলে যেতাম। এই আওলাদের রাসূলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো। 12 ইমাম, 14 মাসুম, শহীদানে কারবালার আমরা রাসূলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। এই 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। আচ্ছা,